আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সমুদ্রের ওই 7 সমুদ্র 13 নদী আছে না, আয়ুর্বেদের 7 সমুদ্রের একটা ফোঁটা নলেজ নিয়ে কথা বলছি, জাস্ট এক ড্রপ। আমি কখনো মনে করি না যে আমি আয়ুর্বেদের পণ্ডিত ব্যক্তি, কিন্তু আমি এটুকু মনে করি যে আমি একটা ড্রপ, সমুদ্রের একটা ড্রপ, যেটা আমার বাবা শিখিয়েছেন, আমার দাদু শিখিয়েছেন, আমার জ্যাঠামশাই প্রবাদ প্রতিমা আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন, তিনি শিখিয়েছেন, এবং বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশুনো করেছি প্রতিদিন আসা আয়ুর্বেদ বিশেষজ্ঞ আমাদের শিক্ষকরা যেটা শিখিয়েছেন, সেটুকুর উপর ভিত্তি করে আমি মনে করি অর্জুনের যেমন গান্ডীব, আমাদের তেমন কিন্তু ডায়াগনোসিস ক্যাপাসিটি। যে চিকিৎসকের ডায়াগনোসিস, আমাদের পেশেন্ট এলে আমরা আগে ওষুধ লিখতে শুরু করি না, আমরা পেশেন্টের সাথে কথা বলাটা গুরুত্বপূর্ণ। তার 10টা কথার মধ্যে তিনি একই কথা বলে চলবেন। ধরুন, ডাক্তারবাবু আমার না যা খাই কিছুতেই হজম হচ্ছে না, আমার মুখ টক হয়ে যায় চা খেলেই, আমার বিকেলের দিকে গ্যাস হচ্ছে, আমার মনে হচ্ছে মুখটা একটু তেতো তেতো লাগছে, কিন্তু আমার না পেটটা একটু ব্যথা হয়, দেখুন না আজকাল স্টুলটাও কালচে রঙের হচ্ছে। আমরা কিন্তু উপসংহারে পৌঁছে গেলাম যে এই যে ওপর পেটের এই জায়গায় ব্যথা বলছেন, যে জায়গায় স্টমাকের পজিশন, যাকে বলা হয় গ্যাস্ট্রিকের পজিশন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ান বা এপিগ্যাস্ট্রিয়াম, এই জায়গায় যে ব্যথাটা উনি বলছেন এবং তার সাথে কালো স্টুল হচ্ছে, এটা অন্যতম একটা সাইন, কিন্তু অন্যতম একটা সাইন ইরোসিভ গ্যাস্ট্রাইটিসের, যেখানে স্টুলের সাথে ব্লাড গেলে কালচে স্টুল হতে পারে। আমরা দেন তাকে ইউজিআই এন্ডোস্কোপি করতে দেবো, আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এন্ডোস্কোপি, প্রয়োজনে কোলোনোস্কোপি করতে দেবো, করা প্রয়োজন ফর লাইফ সেভিং। তাকে বলবো 3 দিন নিরামিষ খাবার খান, 1 ড্রপ অ্যানিমাল প্রোটিন খাবেন না, খেয়ে কিন্তু আপনি করবেন ওবিটি, অকাল ব্লাড টেস্ট ফর স্টুল।